ঈদের দিন ভালো জামা কাপড় পরে, কিন্তু আমার বাবা মা নাই, আমি পরতে পারি না, খারাপ লাগে। মনে হয় যে আমি যদি ওগুলো পরতে পারতাম। আচ্ছা বলেন তো দেখি, ঈদ কি সবার জন্য আনন্দের? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সকল পুরনো কষ্ট, ক্লেশ, অভিমান, রাগ ভুলে গিয়ে নতুন করে পরিবার, প্রিয়জন এবং আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের সাথে উদযাপন করার সবচেয়ে আনন্দের একটি সময়। কিন্তু কিন্তু এই ঈদের আনন্দ সবার জীবনে আসে না। আপনি একটু তাকান সেই কমলাপুর রেলওয়ের দিকে। যদি আমার বাবা থাকতো তাহলে আমি আজকে এই রাস্তায় থাকতাম না। বাবা থাকা গেলে পাইতাম, সেও দিকে আমি এখন পাই নাই। আপনি একটু তাকান সেই পথ শিশুর দিকে। লোক আছে মারে, ভিক্ষা করতে গেছি, শৈল হাত দিলাম, গেলে গালি গালি দেয়, পরে আবার মারে। ওই ছেলে, ভিখারি করে ভিখারি, তুই শৈল হাত দিলি কে? এটা ভাই যারা রাস্তায় ঘুমাচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন সেই মানুষগুলোর দিকে যারা বেঁচে থাকার ভরসা বাদ দিয়ে রাস্তায় জীবনযাপন করতেছে। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু তাদের জীবনে আনন্দ আসে না। তারা আনন্দ উপভোগ করতে পারে না, তারা আনন্দের দেখা পায় না। তারা জীবনটাকে উপভোগ করা এবং এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার রঙিন চাকচিক্য উপভোগ করা তারা ভুলে গেছে। মানুষ বলে, অভাব যখন ঘরের দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আসলে এই কথাটা সত্য। একটু খবর নিলে দেখবেন শত শত মানুষ ঈদে বাড়িতে যেতে পারে না, তারা ছুটিতে বাড়িতে যেতে পারে না, তাদের জীবনে ছুটি আসে না। প্রতিদিনের রুজি রোজগার করার চিন্তা নিয়ে বাসা থেকে বের হয় এবং ঢাকার বিভিন্ন অলিতে গলিতে এবং বিভিন্ন বাঁকে বাঁকে ঘুরে বেড়ায়। আমার আম্মু বেশি অসুস্থ, উনি মেডিকেলে ভর্তি। সকালে বেরিয়েছি 7টা বাজে, এখনো না খেয়ে আছি, কারণ আমি 10 টাকা গেলে ওই 10 টাকা আমার আম্মু ক্ষতি হয়ে যাবে, কারণে আমি না খেয়ে গাড়ি চালাই। আমার একটা ছোট্ট বোন আছে আমার মায়ের পাশে, এখনো আমার আর কেউ নেই পৃথিবীতে। এই গাড়ি চালিয়ে আমি যা পাই তাই নিয়ে আমি ডাক্তারের কাছে দিয়ে দেই, শুধু একটু প্রতিদিনের রুজি রোজগার করার জন্য। একটু খবর নিলে দেখা যাবে এই মানুষগুলো কোন ঈদের শপিং করেছে সেটা তার ঠিক মনেও নেই। এরকম বহু ঈদ কেটে যায় তার শপিং ছাড়া, এরকম বহু ঈদ কেটে যায় তার নতুন পোশাক ছাড়া, এবং তার থাকার জায়গাটুকু আছে কিনা তারও ঠিক নেই। কিন্তু সেও তার পেটের চিন্তা করে, ফ্যামিলির চিন্তা করে সে প্রতিদিন ঘাম জড়াচ্ছে এবং প্রতিদিন ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। আসলে দেখা মিলে না সুখের, আসলে দেখা মিলে না তার ভাগ্যে। তারা জীবিকার চিন্তা নিয়ে, রুজি রোজগার করার চিন্তা নিয়ে বের হয়ে ঢাকার অলিতে গলিতে এবং ঘুরে বেড়ায় বিভিন্ন বাঁকে বাঁকে। না আছে তাদের মনে কোনো আনন্দ, না আছে তাদের মনে কোনো অনুভূতি। তারা কোন ঈদে শপিং করেছে এটা তার মনেও নেই। কিন্তু তাদের একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির আছে প্রয়োজনীয় অনেক চাওয়া, কিন্তু সেই চাওয়ার শতভাগের 1 ভাগও পূরণ করতে পারে না পরিপূর্ণভাবে। এবং সন্তানের শখ পূরণ করার সেই বাবাগুলোর প্রবল ইচ্ছা থাকে, শত ইচ্ছা থাকা সত্ত্বেও সেই বাবারা তার সন্তানদের শখ পূরণ করতে পারেন না, বারবার হেরে যান টাকার কাছে। সন্তানের ঈদের শপিং আর করাই হয় না। এরকম বহু ঈদ কেটে যায়, এরকম বহু বাবা আছেন যারা তাদের সন্তানকে ঈদের শপিং করে দিতে পারেন না। সন্তানের এই স্বপ্ন থাকে ঈদের শপিং করবে, সেই সন্তানগুলোর স্বপ্নই থেকে যায়, কিন্তু বাবা টাকার কাছে হেরে গিয়ে তার সন্তানকে শপিং করে দিতে পারেন না। এবং শহরের রাস্তায় বিভিন্নভাবে কষ্ট করে দিন কাটাচ্ছেন, কিন্তু সন্তানের স্বপ্ন, পরিবারের স্বপ্ন এবং পরিবারের চাওয়া পূরণ করতে বারবার ব্যর্থ হচ্ছেন। কিন্তু
তিনি নিরন্তর ঘাম ঝরিয়ে যাচ্ছেন এগুলোকে পূরণ করার জন্য। এভাবেই ঈদের পর ঈদ কেটে যায়, সন্তানের শপিং করা হয় না, নিজের শপিং করা হয় না, পরিবারের চাওয়া পূরণ করা হয় না। এভাবে বহু বাবাদের জীবন আনন্দবিহীনভাবে সে শহরে কেটে যায়, শহরের রাস্তায় কেটে যায়। এভাবে ঈদের পর ঈদ আসে, ঈদের পর ঈদ যায়, কিন্তু আনন্দ তাদের কপালে জোটে না, আনন্দ তাদের ভাগ্যে আসে না, আনন্দের ছাপ তাদের মুখে ফুটে ওঠে না। আমাদের উচিত এরকম মানুষগুলো যারা আছেন সে মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং আমাদের সকলের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করে নেওয়া, যাতে সবাই মিলে সুন্দর করে বছরে ঈদটা আমরা উদযাপন করতে পারি।